হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা হচ্ছে অধ্যায় একের আমরা হচ্ছে আজকে তৃতীয় পার্টে ক্লাসটা করতেছি। আমরা হচ্ছে তৃতীয় পার্টের অনুশীলনীর আজকে হচ্ছে 10 নাম্বার থেকে শুরু করব। গত ভিডিওতে আমি হচ্ছে 9 নাম্বার কমপ্লিট করেছিলাম। সো যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আমি হচ্ছে প্লেলিস্টের লিঙ্কটা কমেন্ট বক্স অথবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখো তোমাদেরকে 10 নাম্বারে বলছে ক আর খ দুইটা ম্যাথ দেওয়া আছে। সো আমি হচ্ছে অনেক ইজি করে অনেক সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিই। সো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর চলো শুরু করি। আর অবশ্যই রিকোয়েস্ট থাকলো যারা আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, কারণ হচ্ছে ধারাবাহিকভাবে দেখলে তোমরা অনেক ইজিলি বুঝতে পারবা। দেখো এখানে বলছে 0 মানে 10-এর ক নাম্বারটা 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। একটু ভালো করে বুঝো তোমরা হচ্ছে যারা আমার প্রথম পার্টটা দেখো নাই অবশ্যই ওইটা দেখবা, তাহলে এই বেসিক জিনিসগুলো আমি বলছিলাম ওই পার্টে যে তোমাদের এই চ্যাপ্টারটা করতে হলে কিছু বেসিক জিনিস জানতে হবে। সো ওইগুলা তুমি যদি ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে অনুশীলনী ম্যাথগুলা তুমি ইজিলি বুঝতে পারবা। আমাকে বলছে হচ্ছে ক নাম্বারে এই দুইটার মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে অমূলদ সংখ্যাটা বুঝতে হবে। হ্যাঁ, তো আমি আগেও বুঝাইছি, আজকে একটু বলতেছি। অমূলদ সংখ্যাটা হচ্ছে ভাইয়া যে সংখ্যাটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা না। হ্যাঁ, অর্থাৎ যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে তুমি প্রকাশ করতে পারবা না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, তুমি এরকম একটা সংখ্যা পাইলা যেমন 1.5। হ্যাঁ, এটাই হচ্ছে কি একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো। এটা ভাঙার নিয়ম আমরা জানি যে দশমিক তুলে দিয়ে উপরে যা আসে সেটাই লিখবো এবং নিচে এই দশমিকের জন্য একটা এক নিব এবং দশমিকের পরে যে কয়টা ঘর থাকে ততটা শূন্য নিতে হয়। আর দশমিকের পরে একটা ঘর আছে একটা শূন্য। দেখো এই সংখ্যাটাকে আমি p/q আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারছি। হ্যাঁ, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। তাহলে 1.5 কিন্তু একটা মূলদ সংখ্যা। বাট যে সংখ্যাটাকে তুমি ভাইয়া p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 1.623926 7 ডট 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 ডট। এটা কিন্তু ভাইয়া অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আর অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। সো এইটা হচ্ছে একটা কি ভাইয়া অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটাকে তুমি চাইলে কি করতে পারো না, p/q আকার অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। বাট সসীম সংখ্যাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। বাট এইটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এতটুকু যদি বোঝো তাহলে এইটা তুমি অনেক ইজিলি করতে পারবা। দেখো এই দুইটার মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। এখন তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়। দেখো এখানে যেটা আছে আমি একটু তুলে নিই, 0.13 আরেকটা ছিল হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে 0.12। এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা কীভাবে আইডেন্টিফাই করবা? দেখো এইখানেও 0 এইখানেও 0, এইটুকু কোনো প্রবলেম নাই। কিন্তু দশমিকের পরে এই ঘরে 3 এই ঘরে 1, তার মানে ভাইয়া এইটা বড় এইটা ছোট। তো আরেকটু ক্লিয়ার করি, দেখো আমি লিখলাম 0.31, আবার লিখলাম ধরো 0.31। এখন আচ্ছা এখানে 3 দিলাম। হ্যাঁ, দেখো তাহলে এইখান থেকে কোনটা বড় বলো তো? এখানেও 0 এখানেও 0 ঠিক আছে, এখানেও 3 এখানেও 3 ঠিক আছে, দুইটা সমান এই পর্যন্ত। এইখানে 1 এইখানে 2, তার মানে এইটা বড়। আরেকটা জিনিস দেখাই তোমাকে, যেমন 1.23 লিখলাম। হ্যাঁ, আবার 2 লিখলাম, আর একটা লিখলাম 1.32। এখন বলো তো কোনটা বড়? এইখানে 1 এইখানে 1 ঠিক আছে, এইখানে 2 এইখানে 3, তার মানে এইটা বড়। আশা করি একদম ইজি আইডেন্টিফাই করা। তার মানে তুমি অলরেডি বুঝছো যে এই দুইটার মধ্যে এইটা বড় এইটা ছোট। হ্যাঁ, এখন আমরা হচ্ছে শুরু করব। তো শুরু করার আগে যেটা করতে হবে, আমরা হচ্ছে 10-এর ক নাম্বারটা করতেছি। হ্যাঁ, ক নাম্বারটা। আচ্ছা 10-এর ক নাম্বারটা লিখব, মনে করি। আচ্ছা আমার কি ছিল এই দুইটার মধ্যে না, আমি একটু হচ্ছে বই থেকে উপরে লিখে নেই। 0.31 একটু ভালো করে বুঝো, আর একটা হচ্ছে কি 0.12, তাহলে করতে পারবা। আচ্ছা এই দুইটার মধ্যে আমার দুইটা অমূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে আমি মনে করি হচ্ছে একটি সংখ্যা আমি ধরে নিই, একটি সংখ্যা আমি এ ধরলাম। হ্যাঁ, একটি সংখ্যা এ সমান সমান
তুমি এখানে এটা কিন্তু চলক ভাই, এটার কোনো ধরাবাধের নিয়ম নেই। এক্স ধরতে পারো, পি ধরতে পারো, কিউ ধরতে পারো, আমি এ ধরছি, হ্যাঁ, কোনো ব্যাপার নেই এটা। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে এই দুইটাই কিন্তু ভাইয়া মূলদ সংখ্যা, এই দুইটাই কিন্তু ভাইয়া মূলদ সংখ্যা। এখন এই দুইটার মধ্যে তোমাকে অমূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে ভাইয়া অমূলদ সংখ্যা, এই কিছুক্ষণ আগে তোমাকে বলছি যে দশমিক বিন্দুর পরে অনেকগুলো অঙ্ক থাকবে যার লিমিটেশন নাই এবং আবৃত থাকবে না ভাইয়া। এরকম কি থাকবে, অনেকগুলো অঙ্ক থাকবে এবং কি থাকবে না বলো তো ভাইয়া, আবৃত থাকবে না, আবৃত থাকবে না। মানে একটা যেমন যদি এটা লিখতাম 1.232323 ডট ডট ডট, দেখো দশমিকের পরে 2 3 বারবার আসতেছে। এরকম যদি আবৃত আসে সেটা আবার মূলদ সংখ্যা হয়ে যায়। বাট দশমিকের পরে যদি এরকম অনাবৃত আসে, যেমন 6 2 3 9, কোনো কি নেই, কোনো একটা সিরিয়াল নেই, এগুলো হচ্ছে কি সংখ্যা ভাইয়া, অমূলদ সংখ্যা। তার মানে এইখান থেকেও, এই দুইটার মধ্যে থেকেও এরকম একটা সংখ্যা তোমাকে এখানে নিতে হবে যেটা অমূলদ সংখ্যা হবে। বাট শর্তটা কি, এইটার থেকে বড়, এটার থেকে কি হতে হবে, ছোট হইতে হবে। তাহলে এইটার থেকে বড় হইতে গেলে তোমাকে কি করা যায় বলো তো। তাহলে আমি লিখলাম 0.12, হ্যাঁ, কি লিখলাম 0.12, এটা থেকে অবশ্যই বড় করতে হবে। তাহলে ধরো আমি লিখলাম এখানে 3, এটা থেকে বড়, এটা থেকে ছোট। তাহলে দেখো এইটা থেকে বড় হয়েছে 1 2 3, হ্যাঁ, এখানে আসলে দশমিকের পর 2 ঘর, আমি এখানে দশমিকের পর 3 ঘর নিছি, তাহলে অবশ্যই এটা থেকে বড় হয়ে গেছে এবং এটার থেকে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। কারণ আমি এইখানে কই কই ঠিক লিখছিলাম কি 3112, আচ্ছা দেখো তাহলে 0.123, হ্যাঁ, এখানে ছিল 1 2, আমি এখানে 3 বাড়ায় লিখছি, হ্যাঁ, তুমি চাইলে এখানে 4 লিখতে পারো, 5 লিখতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এটা থেকে ছোট না। এখানে দশমিকের পরে ঘরে আছে 3, এখানে দশমিকের পরে ঘরে আছে 1, তার মানে অবশ্যই তো এটা থেকে ছোট, কিন্তু এটা থেকে বড় হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে এটা থেকে বড়, এটা থেকে ছোট নেব। তুমি চাইলে ভাই এখানে 0.123, এখানে কি করতে পারতা 1 2, হ্যাঁ, এই 2 এর ঘরে তুমি কিন্তু ভাই আবার, যেমন আমি যদি এটাই দেখাই 0.13 নিতে পারতা না। কেন নিতে পারতা না, এইটার থেকে বড় হইতে হবে, হ্যাঁ দিতে পারতা, এটা থেকে বড় হবে কিন্তু এটা থেকে ছোট, কিন্তু এখানে আমাকে অমূলদ সংখ্যা নিতে হবে। তাহলে অমূলদ সংখ্যা তো দশমিকের পর লিমিটেশন থাকে না, অনেকগুলো নিতে হবে। আর এইখানে যে সংখ্যাগুলো নিতে হবে এগুলা কি ভাইয়া, কোনো পুনরাবৃত্তি হওয়া যাবে না। যেমন 3 লিখছি, এখানে আমি 9 লিখবো, এখানে আবার 6 লিখবো, এখানে আবার 7 লিখবো, এখানে আবার 2 লিখবো, এখানে আবার 3 লিখবো, ডট ডট দিয়ে দিলাম। তার মানে দেখো এইখানে দশমিকের পুরো কোনো ঘর কি নাই, পুনরাবৃত্তি নাই এবং এটা থেকে বড় হয়েছে 1 2 3, দেখো 1 2, এখানে ছিল 1 2, আমি আর কতগুলো বাড়াই লিখছি, হ্যাঁ, তো এটা থেকে বড় হয়েছে এবং এটা থেকে ছোট হয়েছে না। দেখো এখানে আছে 0.31 আর এখানে লিখছি 0.12, এখানে দশমিকের ঘরে, দশমিকের পরে ঘরে 3 ছিল, এখানে 1, তার মানে অবশ্যই এটা থেকে ছোট, এটা থেকে বড়, এটা থেকে ছোট, এই একটা সংখ্যা যেটা কি অমূলদ সংখ্যা। দেখো আমাদের অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু একটা ফর্মালিটি করতে হবে। তুমি চাইলে তুমি তোমার মতো করে লেখো। আরেকটা দেখাচ্ছি উদাহরণ, আমি লিখলাম 0.13 লিখলাম, এটাকে ভুল লিখছি আমি 0.13, এটা থেকে বড় হয়েছে, এটা 0.12, হ্যাঁ, এটা থেকে বড় হয়েছে, এখানে 1 আছে, এখানে 2 ছিল, আমি 2 এর উপর 3 লিখছি, তার মানে এটা থেকে বড় হয়েছে এবং এটা থেকে ছোট। এখন তোমার মতো সাজাও 7 9 6 2 4 3 ডট ডট ডট, এটাও হবে, অসংখ্য লেখা যাবে। আরেকটা কি 1 0. এখানে তুমি 2 লিখতে পারো, 2 3 লিখতে পারো। দেখো এখানে যখন 2 3 লিখবা তার মানে এটা থেকে বড় হয়েছে, এখানে ছিল দশমিকের পরে ঘর 1, এখানে লিখছি দশমিকের পরে ঘর 2। আমাদের শর্তই তো এটা, বলছিলি তো এটা যে এই দুইটার মধ্যে, মধ্যে মানে এটা থেকে বড়, এটা থেকে ছোট হইতে হবে, তাহলে দুইটার মধ্যে আছে। এরপর তুমি 7 6 9 6 যাই দাও, শুধু খেয়াল রাখতে হবে এটার থেকে যেন বড় হয় এবং এটা থেকে যেন ছোট হয়। দেখো আমি 2টা লিখে ফেলছি, হ্যাঁ, এটাও লিখছি বোঝানোর জন্য। কয়টা লিখতে বলছে আমাদের, 2টা লিখতে বলছে, তাহলে একটা ধরে নিলাম এ দ্বারা, আরেকটা ধরবো কি দ্বারা, বি দ্বারা। তো এখানে তাহলে আবার এই যেটি লিখি দ্বারা, ওই যে 0.13796243 ডট 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 ডট, আরও লেখা যায়। তাহলে 2টি লিখে ফেলছি, তাহলে সুতরাং দিয়ে এখানে কি লিখবো, সুতরাং বা এখানে, আচ্ছা আমি মনে হয় বোঝাইতে পারছি তোমাকে না যে এরকম থাকলে কি করতে হবে, এটা থেকে বড়, এটা থেকে ছোট। দেখো অসংখ্য লেখা যায়, আমি লিখছি, জাস্ট খেয়াল রাখবা যে এটা থেকে বড় হচ্ছে কিনা, এটা থেকে ছোট হচ্ছে কিনা। আরও চাইলে তুমি লিখতে পারবা, যেমন 0.14692 ডট ডট ডট, এই যে 0.114, যখন এই 2 এর ঘরে 4 লিখছি তার মানে আলটিমেটলি এটা থেকে বড় হয়ে গেছে। বা তুমি 0.12 আবার রাখো, এখানে তুমি 6 দাও, তারপরে এটা থেকে বড় হয়ে গেছে, কারণ এখানে 3টা ঘর হয়ে গেছে, এখানে 2টা ঘর ছিল,
অনেক লেখা যায় কিন্তু। আচ্ছা এখানে তাহলে কি বলো তো, 0.12 ছিল, এইটার থেকে এটা বড়, এটা থেকে এটা বড় হয়েছে না, এর মানটা কি এটা থেকে বড় হয়েছে না, এই যে সরি এই যে এর মানটা কি, এই যে এর মানটা এটা থেকে বড় হয়েছে না, এটা লিখছি 0.12 গ্রেটার দেন এ গ্রেটার দেন 0.31, তার মানে কি এটা থেকে এর মানটা আবার ছোট, 0.31 থেকে এই এর মানটা ছোট আবার, এবং 0.12 থেকে বি এর মানটা বড়, এই যে 0.12 থেকে এই যে বি এর যে মানটা বের করছি এটা তো বড় অবশ্যই, কিন্তু এই 0.31 থেকে ছোট, 0.31 থেকে বি এর মানটা ছোট না, ছোট। আমাদের বলছিল তো ভাইয়া যে এই দুইটার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা, আর এইগুলা প্রত্যেকটাই কি অমূলদ সংখ্যা, কারণ দশমিক বিন্দুর পর অনেকগুলো অঙ্ক আছে এবং কোনো অঙ্কের রিপিটেশন নাই, অর্থাৎ এগুলো হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলো কি হয়, অমূলদ সংখ্যা হয়। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, সুতরাং অ্যান্সার লিখতে পারি কি, একটা হচ্ছে কি 0.12396723 ডট 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 ডট, এই যেটাই লিখে দিচ্ছি বাস, এই যেটাই। হ্যাঁ, তারপর আরেকটা অ্যান্সার হচ্ছে, এবং আরেকটা হচ্ছে 0.13796243 ডট ডট ডট। একদম কিন্তু ইজি ভাইয়া, খালি খেয়াল রাখতে হবে যে দুইটা সংখ্যা দিবে ছোটটা থেকে বড় হইতে হবে, বড়টা থেকে ছোট হইতে হবে, আর অমূলদ সংখ্যা হইতে হলে কি হইতে হবে বলো তো, অনেকগুলা এরকম দশমিকের পর অনেকগুলো অনাবৃত সংখ্যা লাগবে। কিন্তু ভাইয়া এরপরে আসতেছি, এখানে তো তোমাকে আরেকটা কোশ্চেন করতো এই কোশ্চেনটা দিয়েই, যে এই দুইটার মধ্যে দুইটা মূলদ সংখ্যা বের করতে, তার মানে কি ভাইয়া দুইটার মধ্যে, তার মানে এই দুইটার মধ্যে থাকতে হবে, অর্থাৎ এটা থেকে যেমন এই যে 0.12 ধরো আমি দিলাম কোশ্চেনটা, হ্যাঁ 0.31, এই দুইটার মধ্যে দুইটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কি ভাইয়া এরকম অনাবৃত হওয়া যাবে, মূলদ সংখ্যা কি অসীম হওয়া যাবে না, সীমিত থাকতে হবে। তাহলে এই দুইটার মধ্যে যদি আমি কি করতে পারি, মূলদ সংখ্যা বের করতে চাই, তাহলে কি করতে হবে, এটা থেকে বড় লাগবে। হ্যাঁ, তাহলে আমি এই যে 0.13 লিখলাম, 0.13 মানে কি এটা থেকে বড় এবং এটা থেকে ছোট, একটা বের হয়ে গেছে, মানে হাতে হাতে কিন্তু করা যাচ্ছে, দুইটা বের করতে হচ্ছে। আরেকটা কি লিখলাম 0. ধরো এখানে লিখলাম 21, দেখো এই যে এখানে ছিল দশমিকের পরে 1, এখানে আমি দশমিকের পরে 2 দিচ্ছি, তার মানে এটা থেকে বড় হয়ে গেছে এবং এটা থেকে ছোট হয়ে গেছে, দেখো দুইটা কিন্তু মূলদ সংখ্যা হয়েছে, আর মূলদ সংখ্যা দশমিকের পরে অঙ্কের লিমিটেশন থাকে। হ্যাঁ, অঙ্কের লিমিটেশন থাকে, হয়ে গেছে কিন্তু, হয়ে গেছে কিন্তু। কিন্তু ভাইয়া তুমি চাইলে কি করতে পারতা না, যে 1.2 লিখতে পারতা না, 1.2 লিখলে কি হয়, এই 1 পয়েন্টটা এটার থেকেও বড়, এটার থেকেও বড়, কারণ এখানে ছিল 0, এখানে 1, এটা থেকে ছোট হইতে হবে। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, যদি বুঝতে পারো তাহলে থ্যাংক ইউ। এরপরে আসি খ নাম্বারটা, দেখো খ নাম্বারটা বলছে তোমার, খ নাম্বারটা বলছে হচ্ছে এই যে 1.1/2, আরেকটা বলছে হচ্ছে √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা, তার মানে এইটা তোমাকে বুঝতে হবে। দেখো খ নাম্বারটা কোশ্চেনটা লিখলাম না, শুধু জাস্ট আমি করার জন্য 1/2 আরেকটা হচ্ছে √2, এই দুইটার মধ্যে একটা মূলদ, আমি কিন্তু কোশ্চেন এখানে দেওয়া আছে, আমি আর লিখলাম না, একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয়। তাহলে চলো আমরা শুরু করি, একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয়। তাহলে আগে তো তোমাকে এটার মান বের করতে হবে, তুমি জাস্ট তোমার ক্যালকুলেটারে 1/√2 লিখে সমান চাপ দিবা, তোমার যে মানটা আসবে 0.7071, হ্যাঁ 067 ডট ডট ডট, অসংখ্য মান আসবে, এই কয়টা লিখে মানে তোমার ক্যালকুলেটার যতগুলো আসে সবগুলো লিখে ডট ডট দিয়ে দিবা। হ্যাঁ, ক্যালকুলেটর কীভাবে তুলবা, আগে 1, তারপর ভাগ লিখবা, তারপর √2 লিখবা। হ্যাঁ, আচ্ছা তারপরে √2 এর মানটাও লাগবে, √2 সমান সমান হচ্ছে কত, এটা আমরা সবাই জানি 1.414213 ক্যালকুলেটর যতগুলো আসে তারপর ডট ডট দিয়ে দিবা। তাহলে ফাইনালি আমি আগে এই দুইটার মান বের করলাম, হ্যাঁ এই দুইটার মান আগে বের করে নিলাম, তারপরে এই দুইটার মধ্যে মূলদ এবং কী করতে হবে, অমূলদ সংখ্যা আমার বের করতে হবে। তাহলে আগের মতোই আমরা কি লিখবো, মনে করি এটা এখানে একটু লিখে নেবে যে এইখানে, হ্যাঁ এখানে লিখলে সুন্দর হলো। আচ্ছা এখানে এখন কি লিখবো, মনে করি ভাইয়া এই তো আগের ফর্মুলা তো একটু ইউজ করো তো। আগে আমরা কি করব, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা, তাহলে আমি আগে কি করি, একটি মূলদ সংখ্যা বের করি। হ্যাঁ আচ্ছা, তারপর একটা অমূলদ সংখ্যা, মনে করি a সমান সমান, আমরা প্রথমে মূলদ সংখ্যা বের করবো, তারপর অমূলদ সংখ্যা। তাহলে বলো তো ভাইয়া মূলদ সংখ্যা যদি বের করতে হয় কি করতে হবে, এইখানে তুমি আমাকে বলো তো কোনটা ছোট কোনটা বড়, এই দশমিকের আগে আছে 1, এখানে আছে 0, তার মানে এটা অবশ্যই বড়। তার মানে আমাকে বলছিল কি
এইটা এবং এটার মধ্যে, হ্যাঁ, এটা এবং এটার মধ্যে, তার মানে এইটার থেকে ছোট হতে হবে এবং এইটার থেকে বড় হতে হবে। একটা মূলদ একটা অমূলদ। ছোটটা সবসময় কি থাকে, আগে থাকে। এর থেকে বড়, এটা থেকে ছোট একটা মূলদ সংখ্যা। তাহলে ভাই মূলদ সংখ্যা মনে আছে তো, দশমিকের বিন্দু পর কি থাকতে হবে, লিমিটেশন থাকতে হবে। তাহলে এটার থেকে বড় অবশ্যই। তাহলে তোর এটা থেকে বড় করার জন্য আমি 1 লিখতে পারি। 1 পয়েন্ট আমি যদি 2 দিই, তাহলে দেখো ভাইয়া এটার থেকে বড় হয়েছে অবশ্যই। এখানে আছে 0 আর এখানে 1 পয়েন্ট, তার মানে এটা থেকে বড় হয়েছে। এবং এর থেকে ছোট হয়েছে, এখানে আছে 1, এখানে আছে 1, ঠিক আছে। পয়েন্টের পরে এখানে ছিল কত 4, এখানে 2 দিছি, তার মানে এটা থেকে ছোট হয়ে গেছে। এটা একটা মূলদ সংখ্যা, কারণ কি এটা একটা কি দশমিকের পরে একটা অঙ্ক আছে, এটা সসীম দশমিক। মানে সসীম দশমিক মানে কি দশমিকের পরে অঙ্কের গণনা করা যায়, আর সসীম দশমিক হচ্ছে মূলদ সংখ্যা। সো এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেছে। এর থেকে বড় হয়েছে, এর থেকে ছোট হয়েছে। এখন কি করতে বলছে, এখন আমাকে বের করতে বলছে হচ্ছে কি বলতো, অমূলদ সংখ্যা বের করতে বলছে। তাহলে তুমি যদি অমূলদ সংখ্যা কেমন বের করো বলতো, আগেরটার মতোই কিন্তু এইটার থেকে বড়, এটা থেকে ছোট। তাহলে এটা থেকে বড় তোমাকে কি করতে হবে বলতো, তুমি চাইলে এখানে 1 দিতে পারো, কিন্তু এটা থেকে ছোট। এটা থেকে ছোট, তাহলে কি করতে পারো, পয়েন্ট, এখানে একটা 1 দিয়ে দাও। প্রবলেম কি, এটা থেকে বড় হয়েছে, এর থেকে ছোট হয়েছে। কিন্তু অমূলদ সংখ্যা কিন্তু তো দশমিকের পরে লিমিটেশন থাকা যাবে না। এখন তোমার মতো করে কি করো, এখানে 9, 7, 2, 6, হ্যাঁ, 8, 4, 5 ডট 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 ডট। দেখো এটা থেকে বড় হয়েছে, এখানে ছিল 0, এখানে ছিল 1, তার মানে বড়। কিন্তু এটা থেকে ছোট হয়েছে, এখানে 1.4, এখানে আছে 4, কিন্তু এখানে 1 দিচ্ছে, তার মানে এটা থেকে ছোট। এখন তুমি যাই দাও না কেন, যত বড়ই যাও কেন, সবসময় এটা থেকে ছোট থাকবে। তার মানে এটা মূলদ, এটা কি হয়ে গেছে ভাইয়া, আলটিমেটলি অমূলদ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে মনে হয় বুঝাইতে পারছি ভাই। এখন যেভাবে আসুক পারবা না তুমি, এখানে এই যে 1/√2, এটার মানটা এটার থেকে এর মানটা বড় এবং √2 থেকে কত ছোট। আর পরেরটা হচ্ছে কি 1/√2, এটার থেকে কি বি এর মানটা কি ভাইয়া বড়, কিন্তু √2 থেকে ছোট। তাহলে সুতরাং অ্যান্সার দেখা যাচ্ছে না, সরি, অ্যান্সারটা জাস্ট এই দুইটা তুলে দিবা। হ্যাঁ, একটা হচ্ছে 1.2 এবং আরেকটা হচ্ছে 1.19726845 ডট 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 ডট। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, একদম ইজি কিন্তু। এখন তোমাকে ধরো আমি একটা দিয়ে দিলাম, হ্যাঁ, ধরো এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তুমি করবা। আমি বললাম 0.21 এবং 0.32 এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে একটা মূলদ ও একটি, এটা হোমওয়ার্ক দিলাম, তুমি করবা। হ্যাঁ, একটি অমূলদ বের করো। এটা তুমি পারবা না, আশা করি করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে যাবা। হ্যাঁ, সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই 11 নম্বর থেকে শুরু করব। সো ভালো লাগলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ক্লিয়ারলি বুঝাই দেবো। আর অবশ্যই রিকোয়েস্ট প্লে লিস্ট থেকে দেখবা, কারণ একটা পরে একটা দেখলে তোমরা অনেক ভালো করে বুঝতে পারবা। তো আর কথা না বাড়াই, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা। 11 নম্বর এর পরের পার্টে পাওয়া।